অক্টোবর 2004। আজ আমাদের র্যাক ডে অর্থাৎ ক্লাস সমাপনী দিবস। এই দিনে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের স্কুল ভবনের সামনে। এই আমাদের সেই বিখ্যাত স্কুল, আমাদের প্রিয় স্কুল শহীদ পুলিশ স্মৃতি স্কুল ও কলেজ। এই সেই স্কুল ভবন যেখানে আমরা বহুদিন ধরে পাঠ সমাপনী এবং পাঠ গ্রহণ করছি। আর আমরা দাঁড়িয়ে আছি এখন স্কুলের বাগানে, যেখান থেকে আমরা স্কুলের সমস্ত ভবনের ছবি গ্রহণ করছি। আমরা এখন দেখতে পাচ্ছি স্কুলের নাম ফলক। এখন আমরা দেখছি আমাদের স্কুল ক্যান্টিন, যেখানে বসে আমরা অনেক দিন খেলেছি। কখনো বা এটাকে আমাদের প্যাভিলিয়ন হিসেবে ব্যবহার করেছি, আবার কখনো এখানে দাঁড়িয়ে আড্ডার একটা ভালো স্থান হিসেবে ব্যবহার করেছি। এখন আমরা দেখছি আমাদের স্কুলের বাগান, কত না রঙিন ফুলে সজ্জিত এই বাগান, কত সুন্দর ফুলের সমারোহ এই বাগানে। আমাদের এই ফুলগুলো যেন আমাদেরই একটা সম্পদ। আমরা আমাদের বাগানের সামনে দাঁড়িয়ে দেখছি আমাদের ফুলের সৌন্দর্য, সকালের সৌন্দর্য ফুলের সৌন্দর্যের সাথে মিশে যেন এক অপূর্ব মনোলোভা সৃষ্টি করেছে। দাঁড়িয়ে আছি আমাদের স্কুলের পিছনের অংশে। এটা আমাদের প্লেগ্রাউন্ড অথবা বলা যায় অ্যাসেম্বলি গ্রাউন্ড। এখানে আমাদের অ্যাসেম্বলি হয়। কখনো বা এমন হয়েছে আমরা এখানে কতদিন হাবিব স্যারের তারা খেয়ে অ্যাসেম্বলিতে এসেছি, আবার কখনো নিজে থেকেই অ্যাসেম্বলিতে এসেছি। কতদিন এখানে কত খেলাই না খেলেছি, কত স্মৃতিময় এই গ্রাউন্ড। অথচ কিছুদিন পরে আমাদের এই গ্রাউন্ডকে ছেড়ে যেতে হবে। আমরা হয়তো ভুলে যাবো এই গ্রাউন্ডের প্রতিটি অংশ বা কিছু কিছু অংশ, কিন্তু তারপরও আমাদের সবার স্মৃতিতে ভাস্বর হয়ে থাকুক আমাদের এই অ্যাসেম্বলি গ্রাউন্ড। এখন আমরা দাঁড়িয়ে আছি স্কুলের আরেকটি অংশে। ওই যে ছোটো রুমটা দেখা যাচ্ছে, ওটা একসময় আমাদের টয়লেটও ছিল। আবার ওটা আমরা খেলার সময় ওই রুমটাকে আমাদের প্যাভিলিয়ন হিসেবে ব্যবহার করেছি, কখনো ওটা আমাদের রেস্টরুম হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে বর্তমানে ওটা আমাদের পাওয়ার হাউস, মানে আমাদের স্কুলের জেনারেটর ওখানে থাকে। বলা যায় না প্রিন্সিপাল স্যারের জেনারেটর ওখানে থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুলের সুবিস্তৃত কলা বাগান। এই বিস্তৃত কলা বাগানের ফাঁকে ফাঁকে কতদিন না কত দুষ্টামি করেছি। এই মাঠে খেলার সময় কতদিন ওখানে বসেই বিশ্রাম করেছি। আর দেখা যাচ্ছে গোলপোস্ট, এই সেই বিখ্যাত গোলপোস্ট, যে গোলপোস্টে গোল খেয়ে আমরা ক্লাস 7-এর সাথে হেরেছিলাম, অবশ্য পরে কারোর সাথে জিতেছিলামও। এবার দেখা যাচ্ছে আমাদের স্কুলের পিছনের অংশ, যেখান থেকে দেখা যাচ্ছে আরও বিস্তৃত কলা গাছ। আমরা এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমাদের প্রিন্সিপাল স্যারের কলা প্রীতির একটি নমুনা। তিনি যে কলা গাছ খুব ভালোবাসেন তার প্রমাণ এই গাছ দেখেই বোঝা যাচ্ছে। এরপর দেখা যাচ্ছে আমাদের স্কুলের আরেকটি গোলপোস্টের অংশ। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্কুলের চারপাশের আরও কলা গাছ, আরও গাছ। আমাদের স্কুলটা এক মহাসমুদ্র। এবার স্কুলের সবশেষ অংশ, এই অংশটি আমাদের খুব মজার, কারণ শত বৃষ্টি হলেও এখানে খুব একটা পানি ওঠে না, যার ফলে আমরা মাঝামাঝি খেলতে পারি। ওই বারান্দা থেকে আমরা সাকিব ভাই, সাকিব ভাই সাকিব ভাই পাশ দিয়ে আসেন। সিঁড়ি থেকে উঠে নেবেন। সবাইকে বললাম সবাই আসে বলতে বলতে স্যার গেটের থেকে আবার নেবেন। আমি অধ্যক্ষ মহোদয়কে মঞ্চে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
সবাই আসুন শহীদপুর সিটি স্কুল অফ কলেজ এসএসসি ব্যাচ সবাই আসুন গ্রহণ করুন। শহীদপুর সিটি স্কুল অফ কলেজে এসএসসি ব্যাচ 2005-এর 5 সমাপনী ক্লাস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ সৈয়দ মনিরুল ইসলাম পিপিএ, অতিরিক্ত ডিআইজি অবসরপ্রাপ্ত বাংলাদেশ পুলিশ। রাখবার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও দিব্যাঙ্গবৃন্দ, আমার সহপাঠী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হে সহপাঠী ভাই ও বোনেরা, আমার প্রথম দিনে তোমাদের জানাই এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই জানো এই বিদ্যালয় এই আমাদের মাননীয় অধ্যক্ষ স্যার থেকে শুরু করে সব শিক্ষকই তোমাদের কাছে প্রিয় এবং সমান সম্মানিত। উদাহরণস্বরূপ আমি ছোট্ট একটি কথা বলতে, আরো দুজন স্যার ছিলেন, মোট আমরা 3 জন ছিলাম, আর অধ্যক্ষ স্যার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার ছিলেন। তো বিকাল 4টার দিকে আমরা খেতে গেলাম এখানে পাশেই একটা হোটেলে। সেখানে দেখলাম আমাদের পূর্ব ব্যাচের দুটো ছেলে যারা এখন ছাত্র নয়, অন্ধকার
দশম শ্রেণীর ক্লাস পার্টি অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ, অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার স্নেহের দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান দশম শ্রেণীর শেষ ক্লাস। অনেকের মনের মধ্যে এটা অত্র বিদ্যালয়ের শেষ পাঠ সমাপনী অনুষ্ঠান। এরপরে হয়তো আনুষ্ঠানিক শিক্ষা এখানে কোনো শিক্ষার্থী পাবে না। এই উদ্দেশ্য নিয়েই সকলেই সমবেত হয়েছি। শিক্ষার্থীরা এখানে এসেছে। আজকের এই দিনের যে আলোচনা, যে উদ্দেশ্য আমরা মনে প্রাণে ধারণ করব, সেটা হলো 10টি বছর আমাদের অতিবাহিত হয়েছে, গ্রহণ করতে যাবে। এই ফলাফলটার মূল্যায়ন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি এটাই বলতে চাই, যদিও এই বিদ্যালয় 2000 সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, কিন্তু 2000 সাল থেকে পর্যন্ত আমরা প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মনিরুল ইসলাম পিপিএম। আমি শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যারকে তার মূল্যবান উপদেশ এবং বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহিররহমানিররহিম। শহীদপুর স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষকবৃন্দ, সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, দশম শ্রেণীর এই পাঠ সমাপনী অনুষ্ঠান যাদের উদ্দেশ্যে আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের শিক্ষা জীবনের আজকে স্মরণীয় দিন। এটাকে স্মরণীয় রাখার জন্যই তোমাদের এই উদ্যোগ, তোমাদের এই আয়োজন এবং অনুষ্ঠান দেখে আমি সন্তুষ্ট হয়েছি। তোমাদের শিক্ষকরা, বিশেষ করে সিনিয়র শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক, আমাদের উদ্দেশ্যে উপদেশমূলক কথাবার্তা বলেছেন। স্কুলের তোমাদের যে জীবনটা, এটা সব জীবনের, আমি এখানে সবচেয়ে বয়োবৃদ্ধ, 60 বছর বয়স আমার। এই বয়সেও কিন্তু ওই সেই যে হাই স্কুলে আমি পড়তাম, সেই হাই স্কুলের গড়ে প্রত্যেকদিন প্রায় একবার মনে পড়ে সেই স্কুলের কথা, যাদের সঙ্গে পড়তাম এবং যে সকল শিক্ষক আমাদের পড়াতেন। এরপরে কত লেখাপড়া করেছে, দেশ বিদেশে কত জায়গায়, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন, কিন্তু সেইগুলো কিন্তু ওইভাবে স্মৃতিতে নাই। স্কুলের জীবনটা সত্যি একটা মধুর সময়। আর এই হাই স্কুলের জীবনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা তোমরা শিক্ষকের কাছেও শুনেছ। 10টা বছর তোমরা পড়াশোনা করেছো।
এবং একেবারে ছোট্ট যখন তুমি ছিলে স্কুলে প্রথম এসেছো তার থেকে এই যে একটা দীর্ঘ সময় স্কুলে থাকা পড়ে তোমাদের টিচারদের সাহচর্য হয়তো প্রত্যেক বছর ঘুরে 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 এই যারা দীর্ঘদিন শিক্ষকরাও থাকে তোমরাও থাকো দীর্ঘদিনের যে একটা লং অ্যাসোসিয়েশন দীর্ঘদিন এক জায়গায় বাড়িতে তোমরা যে ঘুমায় থাকো রাত্রে সকালেও সারাটা দিন থাকা লাগে আবার এই সব শিক্ষকদের সাথেই থাকা লাগে সুতরাং এই যে একটা লম্বা সময় আর একই শিক্ষকদের সাথে দীর্ঘদিন থাকার যে একটা সাহচর্য এবং সহমর্মিতা তারপরে সহানুভূতি পাওয়া তোমরা টিচারদের এই জিনিসগুলো আসলে কখনো কেউ বলতে পারে আজকে পাঠ সমাপনী অর্থাৎ তোমাদের দীর্ঘ 10 বছরের যে ফর্মাল ক্লাসগুলো আনুষ্ঠানিকভাবে দৈনিক ক্লাসগুলো হতো শিক্ষক যেতেন তোমরা ক্লাস করতে সেই ধরো 9:30 থেকে একেবারে 4:05 পর্যন্ত সেরকম বাধ্যবাধকতা থাকছে না আগামী শনিবার থেকে আর সেরকম থাকছে না এখানে এরপরে তোমাদের আরেক ধাপ আসছে টেস্ট পরীক্ষা হবে সেই পরীক্ষা দেওয়ার উপযুক্ততা অর্জন করবে যারা তারা পরীক্ষা দেবে আর বাকিরা আবার থেকে যাবে আমি আশা করি না যে তোমরা কিছু থেকে যাবে। কারণ তোমরা এখানে পড়াশোনা করতেছ সামনে যে সময়টুকু আছে সময়টুকু ভালোভাবে কাজে লাগিয়ে যদি এখান থেকে এই বেড়া পার হয়ে যেতে পারো উচ্চশিক্ষার জীবনে আরো শিক্ষা দীক্ষা নিয়ে এই দেশের যোগ্য নাগরিক তোমরা যদি হয়ে যেতে পারো সেটাই আমাদের কাম্য এবং সেখানে আমাদের সন্তুষ্টি একজন টিচার বলেছেন তোমাদের যে তোমাদের ফাদার মাদার বাপ মা তোমাদের বেনিফিশিয়ারি তা তুমি যদি উচ্চশিক্ষিত হও তোমার পরিবার তোমার বাপ মা তোমার আত্মীয় স্বজন প্রভাষক একটা ভাষণ যে কেউ দিতে পারে ভাষণ একটা দিয়ে দিল এখন তুমি শুনলে না শুনলে কিন্তু শিক্ষক মানে তোমাকে একটা পরিপূর্ণ মানুষ বানানোর জন্য হাই স্কুলের শিক্ষকরা যে প্রচেষ্টাটা চালায় আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হলো পরবর্তী পর্বে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অংশ পরিচালনার জন্য আমি নার্গিসা স্নিগ্ধাকে মঞ্চে আহ্বান করছি উনি ওনার কথা হারিয়ে ফেলেছেন আমাদের এখানকার যে মাহে রমজানের গানের উপস্থাপনাতে পরিবেশনা রয়েছে আমাদের 10ম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আর এছাড়া বাহিকভাবে সাহায্য করার জন্য আছে হারমোনিয়ামে রয়েছে শেফালি চক্রবর্তী ম্যাডাম এবং তবলায় সহ
চিন্তা করে দেখো বাংলাদেশ যেমন ছিল দুর্নীতিতে প্রথম, এখন সে দেশ হলো। এখন পরিমাণের একটি সুবিধা আছে, সুবিধাটা আপনারা শুনুন সবাই, আপনারা শুনুন, তোমরা শুনো এবং তোমরা শুনুন। পুঁজি ছাড়া ব্যবসা, মনের পুরায় আশা, আরে এতে তো শান্তিতে যায় থাকা, বেশি না 2 আঙ্গুল, কাজে যে কম হয় ভুল, মাত্র 2 আঙ্গুলে অনেক টাকা, এরপর শান্তিতে টাকা খরচ করা, রাজার মতো মুরগি পোলাও গরমা খাওয়া। কিন্তু অন্যদিকে দেশের দুর্নীতি বাড়লো, চিন্তা করে দেখো বাংলাদেশ যেমন ছিল দুর্নীতিতে প্রথম, এখন সে দেশ হলো। এই দুঃখ আমরা দেশবাসী রাখি কোথায়, সন্ত্রাসের জন্য দেশটি এমন হয়ে যায়। ও সন্ত্রাসের মধ্যে বিষয়টা নেই নাকি? যদি কেউ বাই চান্স ধরা পড়ে যায় তাহলে একদম অবস্থা খারাপ। তাই ধরা পড়ে কেউ কিছু কথা শুনুন আপনারা। যদি কেউ পরে ধরা, মারকে মোরা, এসব বাদ দিয়ে শব্দ হাতে দেশ গড়না। যারা পকেট মার দেশে আছো, ভণ্ডামি বাদ দিয়ে জীবনটা গড়ে হাসো, নিজেও পেলে একটা সুন্দর জীবন, তোমার জীবন হবে দেশের উন্নতির কারণ। পকেট মারে ছেড়ে দেশের উন্নতির দ্বার খোলো, চিন্তা করে দেখো বাংলাদেশ যেমন ছিল দুর্নীতিতে প্রথম, এখন সে দেশ হলো। এই দুঃখ আমরা দেশবাসী রাখি কোথায়, সন্ত্রাসের জন্য দেশটি এমন হয়ে যায়। ও সন্ত্রাসের মধ্যে পকেট মার একজন, চিন্তা করে দেখো বাংলাদেশ যেমন ছিল, এখন সবাই বলো গানটি কেমন হলো। চিমটি আদা সেকেন্ড রেডিও গুরস্তান বাংলাদেশ, খবর পড়ছি আমি আসল শয়তান। প্রথমেই সংবাদ ছিল আটলান্টিক মহাসাগরের প্রেসিডেন্ট চান্দা 3 দিনের সফরে আজ বঙ্গোপসাগরে এসে পৌঁছেছেন। সুন্দরবন কাক পরিষদের আহ্বানে সারা জঙ্গলে হরতাল পালিত। মশার সাথে সংঘর্ষে বাংলাদেশ বিমান F-36 নিহত। সাউথ আফ্রিকা কুকুরের আত্মঘাতী বোমা হামলায় 5 হাতি নিহত। এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে 8 উইকেটের বিশাল ব্যবধানে হাঁসের বিপক্ষে মুরগির জয়। এবারে বিস্তারিত। আটলান্টিক মহাসাগরের প্রেসিডেন্ট চান্দা 3 দিনের আন্তর্জাতিক সফরে সকাল 7টায় বঙ্গোপসাগরে এসে পৌঁছেছেন। তিনি বঙ্গোপসাগরে এসে পৌঁছালে তাকে লবণাক্ত অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গোপসাগরের প্রেসিডেন্ট টাকি মাছ এবং তার দেহরক্ষী নীলতিমি। এই সফরে 2 মহাসাগরের বিভিন্ন সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয় বলে জানা গেছে। আশা করা যায় যে এর ফলে 2 মহাসাগরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দৃঢ় হবে। সুন্দরবন কাক পরিষদের আহ্বানে কিছু বিচ্ছিন্ন ঘটনার মাঝখান দিয়ে পালিত হলো হরতাল। জানা গেছে একদল চিল অবৈধভাবে কাকদের সবাই হামলা করলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে 7 কাক নিহত এবং 40 কাক আহত হয়। নিহতদের বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আহতদের মহাশূন্য গোরস্থানে মহা ধুমধামের সাথে দাফন করা হয়েছে। ছোটখাটো বিভিন্ন ঘটনা ছাড়া এই হরতালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট F-36 উড়ানকালে মশার সাথে ধাক্কা খেয়ে পাশের জঙ্গলে ছিটকে পড়ে। এতে 35 জনের মতো যাত্রী ছিল, ইনশাআল্লাহ কেউই বেঁচে নেই। জানা গেছে সংঘর্ষের ফলে মশার একটি পায়ে আঁচল লেগেছে। কর্তৃপক্ষ ঘটনায় 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই ঘটনা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, বিরোধী নেত্রী শোক প্রকাশ করে পৃথক পৃথক বানিয়ে দিয়েছেন। জানা গেছে তদন্ত কমিটির রিপোর্ট আগামী 3000 সালের মধ্যে পেশ করা হবে।
কুকুরের এক অঞ্চল দখল করে নেয়। এর 7 দিন পর আজ এক কুকুর আত্মঘাতী বোমা চালালে 7 হাতি নিহত এবং 25 হাতি আহত হয়। আহত হাতিদের আশঙ্কাজনক বলে জানা গেছে। এখন বিজ্ঞাপন বিরতির পরে আমাদের আরো অন্যান্য সংবাদ নিয়ে আসবে মদন আলী শেখ। সে পর্যন্ত আমাদের সামনে থাকবেন বলে আশা করি। খবর নিয়ে আসছি। প্রথমে ক্রিকেট, চারপোকা স্টেডিয়ামে বদলা প্রাইজ ট্রফির সুপার 6 রাউন্ডে একদিন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে 8 উইকেটে বিশাল ব্যবধানে হাঁসের বিপক্ষে মুরগির জয়। প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুরগি এবং হাঁস প্রথমে ব্যাট করতে গিয়ে নির্ধারিত 50 ওভারের শেষে 1897 রান সংগ্রহ করে এবং মুরগির পক্ষে 3টি করে উইকেট নেয় রক্তটা মুরগি, কাইলা ও বালাসরা মুরগি। মুরগি ব্যাট করতে এসে মাত্র 3 ওভার 5 বলে জয় লক্ষ্যে পৌঁছে যায়। হাঁসের পক্ষে 1টি করে উইকেট লাভ করে ল্যাংড়া ও চ্যাংড়া হাঁস। মুরগির পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক রক্তটা মুরগি এবং তিনি 15 অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। গোল সহ ড্র হয়েছে, কিন্তু খেলার মাঝখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটায় খেলাটা বন্ধ হয়ে যায়। খেলার বিখ্যাত প্লেয়ার বাংলার বাঘ অথবা ওরফে মুরগি কাইলা বিখ্যাত মোহামেডানে খেলোয়াড়কে আবাহনী খেলোয়াড়কে জোরে কিক মেরে ফেলে দিলে আর মাঝখানে মুই ভুল করে আলাইমু যেই না ঝাঁপিয়ে পড়েছে অমনি তার 2 বাঘের মাঝখানে জোরাজুরি করার সময় রেফারি এসে হাজির হলে 2 বাঘ মিলে রেফারির উপর ঝাঁপিয়ে পড়ে এবং যেই রেফারিকে বাঁচানোর জন্য লাঠি সহ পুলিশ মাঠে এসে হাজির হয়। এই দেখে খেলোয়াড়রা রেগে মেগে গোল বার খুলে একেবারে পিটানো আরম্ভ করে। এবার আমরা মুখ সহ পুরো শরীরটাকে ঘুরিয়ে দিই আবহাওয়ার খবরের দিকে। কালকে সারা দেশে সাম্যাবস্থা বিরাজ করবে, একটু ঝড়, একটু বৃষ্টি, একটু টর্নেডো হতে পারে। কালকে আবহাওয়াবিদরা সারা জঙ্গল ঘুরে বেড়ে দেখেছে যে একজোড়া হাঁস, একজোড়া মুরগি এবং একজোড়া ক্যাশিয়ালে বিয়ে হচ্ছে। তাই যারা ভাবছে যে কালকে রাত বৃষ্টি সবই হতে পারে। এখন প্রথমে শিরোনাম আটলান্টিক মহাসাগরের প্রেসিডেন্ট চান্দা মিয়া 3 দিনের সফরে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। সুন্দরবনে কাপ পরিষদের আহ্বানে সারা জঙ্গল হরতাল পালিত। ভোটার সাথে সংঘর্ষে বাংলাদেশের বিমান F-36 নিহত। সাউথ আফ্রিকার কুকুরের আত্মঘাতী বোমা হামলায় 5 হাতি নিহত এবং একদিনে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে 8 উইকেটে বিশাল ব্যবধানে হাঁসের বিপক্ষে জয়। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বেলা 6 কাবলা 2 চামচ 7:11 শোনার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ। হবে না
আচ্ছা ভাই, আচ্ছা আপনি তো এই রাস্তাতে যাইতেছেন ভাই, 500 টাকা হইব? আমরা চিনি না জানি না, আমরা টাকা দিব আপনারে। আমি কি পাগল হচ্ছি মিয়া? আরে বুঝছি কাজ হইব না মনে হয়, বললাম কিছুই হইল না। আচ্ছা ভাই, আপনি একটু কাজ করে দিতে পারবেন আমার? একটু কাজ করে দিতে পারবেন? না আপনারা দেখে মনে হয় পারবেন না। সত্যি? আচ্ছা, আপনার তো অনেক সাহস আছে। আচ্ছা আচ্ছা, আপনি একটু দেখেন তো ওই নারকেল গাছে ইন্দুরটা এখন আছে নাকি? নারকেল গাছে ইন্দুর কোন দিক দিয়া? দেখেন না। পাওনাদার, কতদিন ধরে টাকা লইছস, তোর কোনো খবর নাই। আমার কাছে পাইয়া এমন মাই দিমু। এটা কেডা? ভাই কারে মারছি? আমার বউ বল মাই সব মরে যাবো গামলে, মরে গেছে দেখালি। ইয়া ঠিক আছে। মরে পাইছি রে। পাইছি, গুড, ভালো আইডিয়া। ভালো রে দিটা, ভালো রে গে লোড়া। আল্লাহ রে, আল্লাহ ভালো রে কেমন? পুলিশ আইব, কি হে বলছ? এখানে কিছুক্ষণ আগে একটা খুন হয়েছে, তুমি কি দেখেছো? আমি আমার মনের আনন্দে গান গাইতেছি, আর আপনি অনেক খুন। মনের আনন্দে গান গাও না? আচ্ছা জানাকে আমার নাম ওসি করামুদ্দিন শেখ, ওরফে কুতু ভাই। সবাই আমাকে কুতু ভাই বলে ডাকে, তুমি আমাকে কুতু স্যার বলে ডাকবা, বুঝেছো? কুদু স্যার বাপ, আপনি আমাদের আজকের মতো আর কিছু না, আমি পা দুলাইতেছি, নাচতেছি, খাইতেছি। পা দুলাও ভালো কথা, আমি এরপর আসবো, তারপর তোমাকে জিজ্ঞেস করবো এখানে খুন হয়েছে নাকি। আসতেছি। শুরু করে না। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। যাও যাও। কি তাতেও ব্যাপার বাইরে ভাই, আমি মারি ঠেঙে, শালার বেটায় হাসে। আমার এত করে মারলেন আপনি, আমার মধ্যে খায় না। তুমি ফার্স্টে হাসলা কেন? আমি কি তোমার শ্বশুর বাড়ির লোক লাগি? তোমার সুদিনা শালা, তুমি আমার লাগি আর কি মারো? আমার গালে হাত দাও, সাহস তো কম না। তুমি জানো আমার নাম ওসি কুতুবুদ্দিন শেখ, ওরফে কুতু ভাই। লোকে আমাকে কুতু ভাই ওরফে স্যার বলে। বুদ্ধিটা মানে কানাইতে আর ও কথা আর বলিস নে, 20 বছরের অভিজ্ঞতা। আর একটু পরে, আরে ভাই এত পাবলিকের সামনে যদি এরকম আদান প্রদান করিস তাহলে তো মহাবিপদ। আমার তো চাকরি যাবে, তোরও যাবে 20 বছরের। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি, আবার আসুন। তারপর যদি না দেখি তারপর তো এই দিকটা আমি করতে যাবো। দেখা যাবে। আমারে মায়ের লাইছো, আবার বলাই তো সাহস তো কম না। তোর আজকে লয়ে যাবো। ভাবি ভাবি ভাবি, আমার বউকে তুই বউ বলিস তো সাহস তো কম না। ভাবি জান কেমন আছে? শালা বেটা শালা, চল শালা করে যে আমাদের এই বিদায়ের অনুষ্ঠানের সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ। এই গানটি পরিবেশন করতে আসছে জিয়ন, রিজভি, ফিরোজ, গিটারে অ্যালবার্ট এবং ড্রামে বিদ্যুৎ।
যখন কথা কথা সাউন্ড করবে আপনার কথা এসব আপনার কথা এখানে আসতেছে ওইটা আসতেছে কিনা সেটা সন্দেহ হচ্ছে। কত মিনিট হয়েছে? স্যার অনেক বাকি আছে অনেক 90 মিনিট পরে শেষ হয়ে যাবে। বাসিটা একদম জীবন্ত, তাই না? মার্ভেলাস। আমাদের এখানে জাম ব্যাগে জুতো দিতে সব আছে। এই জানতে লাগছে না, এই ছবিটাই সব নেব। জয়ের তোমার প্যান্ডেল করতেছে। জয় আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কুলের বান্ধবীদেরকে, যাদের সাথে আমরা একসাথে পড়ালেখা করছি আজ বহুদিন ধরে। তাদেরকে দেখে আমাদের একটা কথা চিন্তা হচ্ছে আর কতদিন আমি তাদের সাথে থাকতে পারবো। আমাদের আসমা ম্যাডামকে আমরা দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি বিরোজকে। তোর ক্যামেরার ব্যাটারিটা বাদ দিবি। এরপর আমরা দেখতে পাচ্ছি রকিবুল, আবারও আসমা ম্যাডাম। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখের সাথে, যাকে আমরা টিকটিকির মতো ভয় পাই। সামনে যে ক্লোজ নেম বলতে থাকি, সামনে মাথাটা সর। দেখতে পাচ্ছি আমাদের আসমা ম্যাডামকে, সামনে দাঁড়িয়ে আছে ক্যামেরা দেন না তো আমি সবগুলো ছবি তুলে নিই। আমাদের আসমা ম্যাডাম, যিনি আমাদের বাংলা পড়ান। দেখতে পাচ্ছি আমরা তুরিনকে, তার পেছনে আমরা দেখতে পাচ্ছি তানিয়া, তারপর দেখছি আমরা তানিয়াকে, তার পেছনে কেয়া, তার পেছনে দেখতে পাচ্ছি আমরা সোহেলিকে, এবং তারপর আমরা দেখতে পাচ্ছি আসমা ম্যাডামকে আবারও। ভিডিও স্যার স্যার তো দিয়েছি যেমন স্যার। আমরা দেখতে পাচ্ছি স্নিগ্ধাকে, মিস্টার লেটেস্ট, এরপর টুলিন, তার পেছনে সুমি, নাম ধরে। আমরা দেখতে পাচ্ছি তুরিনকে, তারপর তানিয়া, তার পেছনে আছে সুমি, তার পেছনে তামান্না, তার পেছনে আসমা ম্যাডাম, তার পেছনে জ্যোতি। তারপর আমরা দেখতে পাচ্ছি ইনিকে, এনাকে চেনা চেনা লাগছে না, সুমি, স্নিগ্ধা, সুপ্তা। আমরা কারো চেহারা চিনতে পারছি না বলে দুঃখিত। আমাদের শেফালি ম্যাডাম, আমাদের শিক্ষার্থী বন্ধুরা এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থী বন্ধুরা এখানে বসে আছেন, আর একে একে আমাদের প্রিয় মুখগুলো আমাদের চোখের সামনে বেশি। আর উনি আমাদের মকলিব স্যার, যিনি আমাদের কম্পিউটার ক্লাস করান। ধন্যবাদ।